This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. 21 নির্বাচনের আগে আমরা দেখেছিলাম বিজেপির তরফ থেকে জায়গায় জায়গায় যোগদান মেলার আয়োজন করা হয়েছিল। রাজ্য অফিস হোক কিংবা বিজেপি সদর দপ্তর, সেখানে গিয়ে তৃণমূলের একাধিক নেতা, কেউ মন্ত্রী ছিলেন, কেউ সাংসদ ছিলেন, তারা যোগদান করেছিলেন। আর 26-এ 5 বছর ঘুরতে ঘুরতে কি উলটপুরাণ সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং মন্তব্য এই জল্পনায় উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের দুজন সহকর্মী যারা নিত্যদিন রাজনীতির খবর আপনাদেরকে দিয়ে থাকেন। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্তকান্তি ঘোষ। সৌরভ, যাবো, তবে তার আগে ওই যে বললাম জল্পনাটা কেন উস্কে গেছে। গতকালই আমরা দেখলাম যে একজন বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। অন্যদিকে শওকত মোল্লার সঙ্গে যখন আজকে কথা বলছিলাম, তিনি ইঙ্গিত দিয়েছেন যে আগামীতে আরো অনেক কিছু হবে। সত্যি কি তাই? তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে? সৌরভের কাছে যাব। সৌরভ, এটা কি মানে হতে চলেছে জাস্ট উলটপুরাণ, নাকি কোথাও গিয়ে তৃণমূল একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা করছে? কি মনে হয়? শুভজিৎ, অত্যন্ত সংক্ষেপে যে কথাটা একটুখানি বলবার চেষ্টা করব তোমার এই মূল প্রশ্নের উত্তরে আসবার আগে। 2011-এ ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস, তুমি যে যোগদান মেলার প্রসঙ্গটি বলছিলে 2021-এর প্রসঙ্গে, সেটা কিন্তু 2011-র পর মুকুল রায়ের নেতৃত্বে প্রায় 1.5 বছর ধরে তৃণমূল কংগ্রেসের তিলজলায় যে তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবনে আমরা কিন্তু ব্যাপক যোগদান দেখেছিলাম। এরপরে 2021-এর আগে নিশ্চিতভাবে সারা রাজ্য জুড়ে বিজেপি যোগদান মেলা করেছিল এবং বহু তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতাকে আমরা সেখানে ভোটের আগে শিবির ছেড়ে বিজেপি শিবিরে যেতে দেখেছিলাম। বিজেপি তারা আওয়াজ তুলেছিলেন যে এবার 200 পার, এবং একটা তার লোকসভা নির্বাচন 2019-এর পর 2021-এর নির্বাচনটাকে যেন অনেকেই মনে করছিলেন যে এটা পরিবর্তনের নির্বাচন, এই বাতাবরণ ছিল। কিন্তু 2026-এর আর 1 বছর বাকি। তার আগেই আমরা কি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী প্রথম শুরু করলেন, তিনি প্রথম পার্টি অফিস খুললেন ভবানীপুরে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই বাতাবরণ যখনই শুরু হলো, তারপরেই দেখলাম যে শুভেন্দু গড় মেদিনীপুরে হলদিয়ায় গুরুত্বপূর্ণ, প্রথমে বাম, তারপরে বিজেপিতে আসা তাপসী মণ্ডল, তিনি যোগদান করলেন। কোথায় যোগদান করলেন? তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস কি বলছে? শুধু ওই মেদিনীপুরেই আরও বেশ কয়েকজন টার্গেট আছে। শুধুমাত্র তাই না, আমাদের কাছে যেটুকু খবর, উত্তরবঙ্গ, যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন তুলনায় বেশ কিছু জায়গায় দুর্বল, সেখানেও কিন্তু বেশ কয়েকজন বিজেপি বিধায়ক তারা যোগদান করতে পারেন। সুতরাং 26-এর বিউগল বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে। তারপরেই শুধু মনস্তাত্ত্বিক লড়াই নয়, প্রতিপক্ষকে আক্রমণ করতে তার সৈন্য সংখ্যা কমানো, সেনাপতির সংখ্যা কমানো, সৈন্য সংখ্যা কমানো। এর আগে সৈন্য সংখ্যা কমানো কিন্তু শুরু হয়ে গিয়েছিল প্রদীপ্ত। এর আগে আমরা দেখেছিলাম বিশ্বজিৎ দাস হতে পারে, কিংবা মুকুটমণি অধিকারী হতে পারে, কৃষ্ণ কল্যাণী হতে পারে, বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যা গেছে তা যাক। কিন্তু ইলেকশনের 1 বছর আগে বিজেপি কি সেটাই বলছে, যা গেছে তা যাক? এখনো পর্যন্ত তারা সেভাবেই দেখছেন। তার কারণ তাদের বক্তব্য, এই সমস্ত মানুষজন যারা দল ছেড়ে গিয়েছিলেন, তুমি যাদের কথা বললে, তারা প্রত্যেকেই লোকসভা নির্বাচনে নিজের এলাকা থেকে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। এবারেও তাপসী মণ্ডলদের অবস্থাও একই রকম হবে, অন্তত তেমনটাই দাবি করছেন শুভেন্দু অধিকারীরা। এবং এবার দেখো, 2021-এ যেভাবে বিজেপি মুড়িমুড়কির মতো নিয়েছিল, অন্তত এবারটা তেমন হবে না, সেই ইঙ্গিত শুভেন্দু অধিকারীরা দিচ্ছেন। সময় বলবে কাকে নেওয়া হবে, কাকে নেওয়া হবে না। তার কারণ শুভেন্দু অধিকারী একটি জায়গা তিনি ফাঁক রাখছেন, যে দলে নেওয়ার বিষয়টাতে তিনি তো সিদ্ধান্ত নেওয়ার মালিক নন, কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন। তবে তার যে মন্তব্য, সেখানেই স্পষ্ট যে তৃণমূল কংগ্রেস থেকে যে কাউকেই তারা চাইছেন না, বরং তারা চাইছেন এমন কাউকে যাদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, পলিটিক্সের সঙ্গে জড়িত নয়, কিন্তু রাষ্ট্রবাদী ভাবাবেগ রয়েছে, জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে হয়তো কখনো তাদের যোগাযোগ থেকে থাকতে পারে তাদের কর্মজীবনে, পেশাগত জীবনে। ফলে সেই ধরনের শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, এই ধরনের মানুষের প্রতি কিন্তু তারা বেশি টার্গেট করছেন। অর্থাৎ দল যদি ভেঙে যায়, তাও যাতে দল কোথাও শক্তিশালী থাকে, স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে নির্বাচন
নির্বাচনে লড়াই করা যায়, সেই জন্যই তারা এই স্ট্র্যাটেজি নিচ্ছেন। তবে সৌরভ কথা নজর থাকবে সম্ভবত 2019-এ ওই একই কৌশল নিয়েছিল বিজেপি নেতৃত্ব। অনেক সাধারণ মুখকে, অনেক অচেনা মুখকে আমরা দেখেছিলাম 19-এর নির্বাচনে বিজেপি নামিয়ে দিয়েছিল। দেখুন কি হবে সে তো সময় বলবে, কিন্তু ওই যে বললাম বক্তব্য, ঘটনা প্রবাহ জল্পনা উস্কে দিয়েছেন গতকাল তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। এই মুহূর্তে শুধুমাত্র ওনাকে দিয়ে শুরু হলো, বহু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমাদের দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে আপনারা আগামী দিনে দেখতে পাবেন পূর্ব মেদিনীপুরে বিজেপি দলটাই আর থাকবে না। শুধু তাই নয়, আগামী 1 মাসের মধ্যে আমরা ওখানে যারা স্থানীয় নেতৃত্ব আছেন আমাদের দলে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং আমাদের জেলা সভাপতি, সবার সঙ্গে সমন্বয় রেখে আমাদের শীর্ষ নেতৃত্বের অনুমোদন সাপেক্ষে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক আমাদের দলে যোগদান করতে চলেছেন। আমরা এ বিষয়ে প্রতিক্রিয়া নিয়েছিলাম অর্জুন সিং এর, তিনি কি বলেছেন শুনুন। আমার মনে হচ্ছে এবার যে পদ্ধতি শুভেন্দু অধিকারী মহাশয় করছেন বা দল যেটা চিন্তা ভাবনা করছে, সরাসরি কেউ এসে ভাববে কি জায়গা পেয়ে যাবে, এই জায়গাতে বিজেপি আর নয়। আর দেখুন, দলে অন্য দল থেকে অন্য দলের লোক আসতেই পারে, কিন্তু সে এসেই ওকে টিকিট দিয়ে দেবে দল, ও নমিনেশন পেয়ে যাবে, এরকম আমার মনে হচ্ছে সম্ভাবনা কম আছে। এখন যে তথ্যর উপরে এগোচ্ছে, তাই জন্যে তো আজকে অতদিন হয়ে গেল এখানে যে সাংগঠনিক সভাপতি ঘোষণাও হচ্ছে না, তো দল নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা করছে। এদিকে দল বদল নিয়ে আবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী। 2021-এ তৃণমূল থেকে মুড়িমুড়কির মতন দলে টানা ভুল ছিল, ইঙ্গিত শুভেন্দু অধিকারী। পাবলিক বলে মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষালদের নেওয়া ভুল ছিল। জনগণ ঠিক বলছে, সেটা প্রমাণিত, সেটা মেনেই দলে চলা উচিত, কিন্তু দলের সিদ্ধান্ত আমি নেই না, মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল থেকে কেউ এলে নেবেন, কাউকে তৃণমূল থেকে আমি নেওয়ার মালিক নয়, কিন্তু বিজেপির যে হিন্দু ভোট ব্যাংক, তারা চায় না তৃণমূলের কোনো প্রথম সারির টেন্টেড লোককে, অত্যাচারী লোককে তারা বিজেপিতে এসে টিকিট পাক বা নেতৃত্ব দিক চায় না। 2021-এ যে মুড়িমুড়কির মতো নেওয়া, সেটা কি আপনাদের ভোটে পাবলিক বলে, আমি বলছি না, পাবলিক বলে। পাবলিক যে ঠিক প্রমাণ হয়েছে তো, মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল, জনগণ ঠিক বলেছিলেন, সেটা মেনেই চলা উচিত পার্টিকে, কিন্তু ডিসিশন মেকার আমি নই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বাবু, শুভজিৎ রয়েছি। শুভেন্দু অধিকারীর গতকালের বক্তব্য আপনি বোধহয় শুনলেন পুরোটাই টেলিফোনের মাধ্যমে। আপনি বারংবার বলেছেন বিজেপিতে যাওয়া আপনার ভুল ছিল, আর আজকে বিজেপি বলছে, শুভেন্দু অধিকারী বলছে রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বাকিদেরকে বিজেপিতে নেওয়া ভুল ছিল। আমি তো প্রথমে মনে করি যে মুড়িমুড়কির মতো তো বিজেপি তাহলে ওকেও নিয়েছিল, মুড়িমুড়কির মতো তো শুভেন্দু অধিকারীও বিজেপিতে যোগ দিয়েছিল, এবং শুধু মুড়িমুড়কির মতো না, উনি যাদের সব নিয়ে গেছেন তাদের সব কি অবস্থা হয়েছে পরে সবাই দেখেছে। তো আমার তো সিদ্ধান্ত ভুল ছিল, সেটা তো আমি বহুবার স্বীকার করেছি, কিন্তু শুভেন্দু অধিকারী যাদের নিয়ে গেছেন তাদের সম্বন্ধে উনি কি বলবেন? উনি তো শুধু মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন। আমি আবার বলবো যে এটা হচ্ছে বিজেপির ব্যর্থতা, বিজেপির কিচ্ছু ছিল না, এসব ভুল ভাল বলে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং শুভেন্দু অধিকারী কিভাবে নন্দীগ্রামে জিতেছেন সে তো আমরা সবাই জানি, সুতরাং এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। বিজেপি তো 2021 সালে নয়, আমি ছেড়ে দিলাম, 2024 সালে ওদের এই হাল হলো কেন? 2019 সালের লোকসভার সাংসদ সংখ্যা যা ছিল সেই সংখ্যা পর্যন্ত 2024-এ ধরে রাখতে পারেনি কেন? নিজেদের সংগঠন বলতে কিচ্ছু নেই, স্ট্র্যাটেজি বলতে কিচ্ছু নেই, শুধু খবরের কাগজে, টিভিতে মুখ দেখানোর জন্য রাজনৈতিক প্রতিযোগিতা করে এই বিজেপির সমস্ত নেতারা। এরা অরিজিনালি যে গ্রাসরুট লেভেলে মানুষের কাছে পৌঁছাবে, মানুষের কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন, সেই উন্নয়নের পাশাপাশি তাদের উন্নয়ন নিয়ে কি আছে কেউ বলছে না, শুধুমাত্র ঝগড়া আর ব্যক্তি কুৎসা, শুধু পিসি ভাইপো এই করে করে নানা রকম ভাবে ব্যক্তি কুৎসা, চরিত্র হনন করাই হচ্ছে শুভেন্দু অধিকারী সহ বিজেপিদের কাজ, যার কারণ আজকে বাংলা থেকে তারা বিতাড়িত হয়েছে। আবার আমি বলছি যে আগামী ইলেকশন 2026-এ বিজেপি বুঝে যাবে তার কি অবস্থা, এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্ব সেদিন বুঝে যাবে যে বাংলার মানুষ কি চেয়েছে।
সেই দিনের অপেক্ষায় থাকতে বলুন। দেওয়াল লিখন স্পষ্ট, শুভেন্দু অধিকারীকে পড়ে নিতে বলুন দেওয়াল লিখন, বিজেপি নেতাদের পড়ে নিতে বলুন দেওয়াল লিখন। 2026-এ কি হতে চাইছে সেদিন বাংলার জনগণ তাদের মুখে ঝামা। ধন্যবাদ রাজীব বাবু। আমরা কথা বললাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই নিয়ে বিজেপি কি বলছে, অর্জুন সিং কি বলছেন শুনুন। এর তো অনেক বড় বিশ্লেষণের জায়গা আছে, কে নেওয়া হয়েছিল, কি কারণে হয়েছিল, আমরা কি করছি, সবটা বিশ্লেষণের ব্যাপার আছে। পার্টি এটা বিশ্লেষণ করবে আমাদেরকে নিয়ে লাভ হলো না লস হলো। আমি এটা বলতে পারি না তো কি আমার আসলেই সব ভালো হয়ে গেল, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে বিজেপি ভালো হোক। আমাদের অন্য লোকেদের মধ্যে তফাৎ আছে। আমি শুভেন্দু অধিকারী, আমরা মাঠে নেবে পলিটিক্সটা করি। আমরা হলাম একদম গ্রাউন্ড জিরোতে পলিটিক্স করি। কার বাড়িতে ভাত রান্না হলো কি হলো না এটাও খবর আমাদের রাখতে হয়। এই ধরনের পলিটিক্স করা আর মুকুল রায় ধরনের পলিটিক্স করার মধ্যে অনেক তফাৎ আছে। গতকালই আমরা দেখলাম বিকেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিধায়ক তাপসী মণ্ডল। আর তৃণমূলে সেই শুভেন্দু অভিজিৎকে নিশানা করেছেন তিনি। দল ছাড়ার দায় শুভেন্দুর, আক্রমণ হলদিয়ার দলত্যাগী বিধায়কের। বহিরাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করেছেন তাপসী মণ্ডল। হলদিয়ার মানুষ আমাকে বিশ্বাস করে। আমি মনে করি হলদিয়ার মানুষ এখনও আমার এই কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করবে আমাকে। আমি মানুষের বিশ্বাস নিয়েই আগামী দিনে মানুষের কাজ করব। কেন কাকে দায়ী করবেন, শুভেন্দু বাবু না অভিজিৎ গাঙ্গুলি, কে দায়ী আপনার দল ছাড়ার জন্য? নেতৃত্ব যদি দেয় পূর্ব মেদিনীপুরে শুভেন্দু বাবু, তো দায় তো শুভেন্দু বাবুরই বটে। অভিজিৎ গাঙ্গুলি নিয়ে কি বলবেন? অভিজিৎ গাঙ্গুলি বাইরে থেকে প্রথম এসছেন, হলদিয়া সম্পর্কে কিছু জানেন না। ওনাকে যা বলানো হচ্ছে উনি তাই বলছেন। ওনাকে সামনে রেখে, শিখণ্ডীর মতো ওনাকে সামনে রেখে প্রেক্ষান্তরে আমাদের অবমাননার কাজ চলছিল। আমরা সেটা শুভেন্দু বাবুর খাস তালুকে বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে লড়াই করা 26-এ টাফ হবে না? হলদিয়াতে শুভেন্দু বাবু যখন তৃণমূলের একদম মধ্যগগনে ছিল, তৃণমূলের নেতা ছিলেন, তখনও হলদিয়াতে শুভেন্দুবাবু জিততে পারেননি। তাই শুভেন্দুবাবু হলদিয়ার মানুষকে চেনেন না, হলদিয়ার মানুষ মন বোঝে না, হলদিয়ার মানুষের মন পড়েন না। আমি হলদিয়া আজ সেটা আমি বুঝে নেব। উনি এখন দেখুক কাকে টিকিট দিবেন, উনি কাকে টিকিট দিয়ে জেতান, ওনার দায়িত্বটা থাকবে। তাপসী মণ্ডলের এই বক্তব্য নিয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন। আমি 1 মাস আগে জানি আমার ঘর গোছানো আছে, ও সঙ্গে কাউকে পাবে না, পাইনি। জেলা সভাপতি ছিলেন তো, জেলা সভাপতি সে কোথায় করা হয়েছে নীতি মেনে দিব্যেন্দু অধিকারী এক্সিস্টিং এমপিকে ক্যান্ডিডেট করতে না বলি, তা পার্টি নিয়ম করেছে বিধায়কদের জেলা সভাপতি করব না। তুমি কে, তোমাকে রাখতে হবে? বাকি 4 জন এমএলএ মেনে নিয়েছে। তোমার এত লোভ, তুমি মেনে নাওনি, তোমাকে হারাবো। তৃণমূলের লোকরাই হারিয়ে দিবে, কোনো দল। আমাদের বিজেপিকে কিছু করতে হবে না, হলদিয়ার যে কটা তৃণমূলের লোক আছে ওরাই হারিয়ে দিবে। নজর রাখতে হচ্ছে, শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করছেন। আলোচনা আমাদের কথা রেকর্ড করাতে দেবে না, তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে, এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই, এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনি সংবিধান মানেন না। আপনার আমলে 11 সাল থেকে আজ অবধি 56 জনকে দল বদল করিয়েছেন। 11 সাল থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি। আপনি 10th শিডিউল মানেন না। আপনি অবৈধভাবে 2 জন এমএলএ, ভগবান গোলার রাফাত হোসেন, বরানগরের সায়ন্তিকা ব্যানার্জি, তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভায়োলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন। আর আপনি, আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে
যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে সেখানে 10 জন এমএলএ দলত্যাগ করিয়েছিল, তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট 25 মার্চ দিন রেখেছে। 25 মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। আগামী 19 তারিখে বেলা 2টায় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা, সংবিধান, বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে। নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি? নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি? বারুইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয়, নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে। ওনারা ভারতীয়ত্বে নেই, সংকীর্ণ রাজনীতি, হীনমন্যতায় ভুগছে। মুসলমান ভোটে জেতেন বড় বড় কথা,